মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা দুজনেই আমরা ভাবছিলাম, মানে ইনফ্যাক্ট আমরা ফ্যামিলি প্ল্যানিং করার কথা ভাবছিলাম। দিস ইজ হাই টাইম। তাই আমরা দুজনেই এখন প্যারেন্ট হওয়ার রেসপন্সিবিলিটি নিতে তৈরি। কি অসম্ভব, সেটা একেবারেই নয়। দিস ইজ নট দ্য টাইম। কেন? মানে মানে আপনি তো বললেন যে আচ্ছা, মানে কোনো রকম প্রবলেম হতে পারে কি? না, আপনি নিজেই তো বললেন যে রায়পূর্ণা একদম ঠিক আছে, সুস্থ আছে। তাই এই ধরনের অপারেশন হওয়ার পর 1 বছরের মধ্যে কনসিভ করার কথা ভাববেনই না। ওনার মিসক্যারেজ হতে পারে, ইউট্রাস ওয়াল রাপচার হতে পারে, উনি সাংঘাতিক বিপদে পড়তে পারেন। ইনফ্যাক্ট 1 বছর বাদে ওনার কিছু টেস্টও হবে। আর ওনার যে সার্জারিটা হয়েছে তারপর ওনার বাচ্চা বহন করার সক্ষমতাও তো থাকতে হবে, তাই না? ওই টেস্টগুলো করে তবেই আমরা ডিসাইড করতে পারবো। এমনটা হতেই পারে যে উনি বায়োলজিক্যালি কখনো বাচ্চা জন্ম দিতে পারলেনই না। কেন জানালে না আমাকে যে তুমি হয়তো ভবিষ্যতে আর কোনোদিনও কনসিভ করতে পারবে না, কোনোদিনও বাচ্চার মা হতে পারবে না? তুমি কেন বললে না একবারও? কেন আমাকে এটাও জানালে না? ওরকম একটা সার্জারি হওয়ার সময় যে এই সার্জারির পরিণাম কিন্তু এটা হতে পারে। তুমি কোথায় ছিলে অনির্বাণ? বলনি রাই তুমি আমাকে? কেন জানাওনি তুমি আমাকে রাই? যার সঙ্গে ডিভোর্সের পেপারে আমার সাইন হয়ে গেছিল তার অধিকার কি ছিল অনির্বাণ আমার সম্পর্কে সবকিছু জানার? কেন জানাতে যেতাম আমি তোমাকে? রাগে জানাইনি, আমি অভিমানে জানাইনি। আর অনেস্টলি বলতে তুমি যখন বারবার করে আমাকে ফেরাতে চেয়েছিলে না তোমার কাছে, বারবার যখন নানাভাবে আমাকে কনভিন্স করার চেষ্টা করেছিলে, আমার এটা তখন মাথাতেও আসেনি। কিছু তো ঠিক করে শোনাই যাচ্ছে না। তোমার সামনে দাঁড়িয়ে আমি সেদিন বলতে পারিনি যে তুমি আমার সঙ্গে সংসার করতে চাইছো অনির্বাণ, কিন্তু আমি কোনোদিন মা হতে পারবো না। এবার তুমি ডিসাইড করো যে তুমি এটা জানার পরও আমাকে ভালোবাসো কিনা। আমার জিজ্ঞেস করা হয়নি এটা। আসলে আমি ভাবতেও পারিনি যে তুমি শুধুমাত্র আমাকে ভালোবেসে নিজের কাছে ফেরাতে চাইছো না, তুমি বাচ্চার জন্য। না না, তুমি ঠিক, তুমি একদম ঠিক, এটাই তো স্বাভাবিক, সবাই বাচ্চা চায়। তোমার কি মনে হয় অনির্বাণ? আমি বাচ্চা চাই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।